এবং যদি নির্বাচিত হই তাহলে আমার কি প্ল্যান আছে সেটা একটু আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাই। সেটা হচ্ছে প্রথমত যে আমার শিক্ষা খাতে আমি দুইটা কাজ করতে চাই। সেটা হচ্ছে প্রথমে একটা বিশ্ববিদ্যালয় এখানে আমি করতে চাই। আমি বলেছি বিভিন্ন মিটিংয়ে যে নোয়াপাড়া থেকে শুরু করে সিরিঘাটের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আদলে একটা বিশ্ববিদ্যালয় করতে চাই এবং বাগেরহাট সদর হাসপাতালের আশেপাশে সেখানে একটা মেডিকেল কলেজ যাতে করা যায় সেই ব্যাপারে আমি ব্যবস্থা গ্রহণ করব, সংসদে কথা তুলব বা যেসব পর্যায়ে কথা বলবার প্রয়োজন আছে সেখানে আমি কথা বলব। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের মোংলা একটা বড় পোর্ট আছে। এই পোর্টের আছে চিটং পোর্টের কাছে কিন্তু মেরিন একাডেমি আছে, আমাদের মেরিন একাডেমি নাই। আমি একটা মেরিন একাডেমি এখানে প্রতিষ্ঠা করতে চাই বাগেরহাটের মধ্যে। সকল সংসদ সদস্য তাদের সকলের সহযোগিতা নিয়ে যদি আমি নির্বাচিত হতে পারি সে একটা মেরিন একাডেমি প্রতিষ্ঠা করতে চাই। এই শিক্ষা খাতে এইটা একটা মেজর প্ল্যান আমার আছে। আর যে জিনিসটা হচ্ছে যোগাযোগ খাতে যে বিষয়টা আমার মধ্যে কাজ করছে সেটা হচ্ছে সর্বপ্রথম আমি খান জাহান আলী বিমানবন্দরটাকে চালু করতে চাই। দীর্ঘদিনভাবে অচল হয়ে পড়ে আছে। এই বিমানবন্দর যদি চালু থাকে তাহলে এলাকার মানুষ অনেকভাবে উপকৃত হবে এবং বিশেষ করে এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যদি হয় তাহলে এখান থেকে মানুষ হজে যেতে পারবে। সৌদি আরব, কাতার সহ বিভিন্ন দেশে তারা কাজের মধ্যে যেতে পারবে। আর একটা বিষয় যোগাযোগ ব্যবস্থার কথা আমার চিন্তাভাবনার মধ্যে আছে। সেটা হচ্ছে আপনারা জানেন যে মোল্লারহাট থেকে আমাদের ফকিরহাট হয়ে বাগেরহাট আসতে হয়। আমি চাই যে মোল্লারহাট থেকে সরাসরি একটা হাইওয়ে রোড চিতলমারির মধ্যে দিয়ে বাগেরহাট মুনিগঞ্জ এসে শেষ হবে। এটার একটা প্ল্যান আছে, এগুলো একটা মেগা প্ল্যান। এটা আমরা বাস্তবায়ন করতে চাই বাগেরহাটটাকে আরও সুন্দরভাবে গড়বার জন্য। এটা একটা প্ল্যান আছে। আর থার্ড একটা হচ্ছে যে আমি একটা ট্যুরিজম কে করতে চাই, বিশেষ করে আমাদের মোংলা পোর্ট, সুন্দরবন এবং আমাদের খান জাহান আলী মাজার এবং ষাট গম্বুজ মসজিদ